নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ মহা জন্মাষ্টমী, গোপুসোনার জন্মদিন। চারিদিকে সন্ধে হতে না হতেই গোপুসোনার নামগান চলছে। কী যে ভালো লাগছে কি বলবো আপনাদের। সেই মতো এই আনন্দের দিনে আমি বাড়িতে একটু পায়েস বানিয়েছি, আর সেই রেসিপিটাই আপনাদের সামনে শেয়ার করেছি। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ আমুলের নিয়েছি এবং গরমে বসিয়ে দিয়েছি। অন্যদিকে গোবিন্দভোগ চাল নিয়েছি 2 মুঠো। 1 লিটার দুধে আমি 2 মুঠো চালই দেব। আমার মা বলেন গোবিন্দভোগ চাল ধুলে তার আসল গন্ধটা চলে যায়। সেই মতো আমি একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে গোবিন্দভোগ চালগুলোকে মুছে নিয়েছি ভালো করে। তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে আমি মাখিয়ে রেখেছি। অন্যদিকে আমার দুধ ফুটে উঠেছে। এই দুধের মধ্যেই আমি এবার দিয়ে দেব 2-3টে তেজপাতা, 2-5টা ফাটিয়ে রাখা এলাচ, আর দিয়ে দেব সেই ঘিতে মিশিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো। এইবার চালগুলো আর দুধ ওইভাবে ফুটতে থাকুক। অন্যদিকে আমি একটা ছোটো কড়াইয়ে 1 চামচ ঘি নিয়েছি। এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ ভেজে রাখব। এইদিকে আমার দুধে আর চালে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যেই আমি মিশিয়ে দেব আমার ঘিতে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এইবার আমি মিষ্টির জন্য চিনি দেব না, এতে দেব গুড়ের বাতাসা। এই গুড়ের বাতাসা দেওয়া পায়েসটা আমি কোনোদিনও খাইনি, আজকেই প্রথম। এই যে আমার রেডি হয়ে গিয়েছে, কেমন একটা ক্রিমি স্ট্রাকচার চলে এসেছে। খুব ভালো লাগলো খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার।